জয় যিশু সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয়জনেরা, আমরা আজকে আবারও নতুন করে আপনাদের সামনে এসেছি একটি নতুন আজকের বিষয় নিয়ে, এবং প্রভু যিশুর কাছে আমাদের সমস্ত বিষয়ের যা আমাদের জিজ্ঞাসা আছে, যা আমাদের অন্তরে রয়েছে, সেই সমস্ত কিছুকে আমরা ওনার চরণে রাখব এবং আমরা আমাদের পরিত্রাণ পাওয়ার চেষ্টা করব। সবাই আজকে আমরা জানি আজকে একটি মহৎ দিন, ইস্টার সানডে। বন্ধুরা, আমরা ইস্টার সানডেকে খুব সুন্দরভাবে আমরা দেখি, খুব সুন্দরভাবে আমরা পালন করি। কিন্তু এই ইস্টার সানডেতে প্রভু যিশুর কি হলো, বা এর আগেই বা কি হলো, সেই সমস্ত কিছু আমাদের জানার একটি আগ্রহ থাকে। এবং আমরা যারা খ্রিস্টীয় ভাই বোনেরা আছি, আমরা এগুলোকে আমরা সবাই জানি। এই আমরা ছাড়াও পৃথিবীর যারাই এই আজকের দিনটাকে জানতে চায়, আজকের দিনটাকে অনুভব করতে চায়, ওরাও জানবে আজকে এত মহৎ কি দিন আছে। তাহলে আমরা প্রভু যিশুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করি। আজকের দিনে বন্ধুরা আমরা জেনেই গেছি যে যিশুর পুনরুত্থান এর দিন এবং শিষ্যদেরকে দেখা দেওয়া। আজকের এই যে পুনরুত্থান, রেজারেকশন অফ জিসাস ক্রাইস্ট, এটাকে যদি আমরা আজকের বিষয়টাকে যদি আমরা ব্যক্ত করতে হয় বা পুনরুত্থান সম্বন্ধে যদি আমাদের বলতে হয়, আমরা প্রভু যিশুর একটু আগে, মানে পুনরুত্থানের সেই আগে কি ঘটেছে সেটা আমরা কিছুটা হলেও আমরা যদি জেনে থাকি বা আমরা যদি না জানি, তাহলে আমাদের কিছু এই বিষয়ে আলোচনা করে নিতে হয়। আমরা জানি বিভিন্ন ধর্ম গুরুরা, ধর্ম যাজকেরা, শিক্ষা গুরুরা ওনাকে মেনে নিতে পারেননি। প্রভু যিশুর বিচার হয়েছিল, ওনার মৃত্যুদণ্ড হয়েছিল। উনি নিজেকে ঈশ্বরের পুত্র বলাতে এবং বিভিন্ন প্রভাবশালী ওই সময়কার লোকদের বিভিন্নভাবে ওনারা নিজেদের ক্ষতিগ্রস্ত অনুভব করেছিলেন। সেই জন্য প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হলো, মৃত্যুদণ্ড হলো। প্রভু যিশুকে লিখিত অনুসারে প্রভু যিশুকে ক্রুশে মারা হলো এবং প্রভু যিশুর সঙ্গে আরো দুজনকে সেই জায়গাতে গলগথায় ক্রুশে টাঙ্গানো হলো, ক্রুশে নেওয়া হলো। বন্ধুরা, প্রভু যিশু আমাদেরকে মুক্তি দিয়েছেন। প্রভু যিশুকে আমরা সর্বদা স্মরণ করি, প্রভু যিশুকে আমরা সর্বদা অন্তরে রাখি, আমাদের জীবনে উনাকে আমরা স্থান দিয়েছি। উনি যেভাবে আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, আমাদের পাপকে ধুয়ে দেওয়ার জন্য, উনি ওনার শরীরে রক্তের ঝড় বয়ে নিয়ে গেছেন। একটা কথা আমাদের মনে রাখতে হবে, প্রভু যিশুর ইচ্ছে ছাড়া, প্রভু যিশুর আশীর্বাদ ছাড়া আমরা জীবনে কিন্তু কোনো কিছুই করতে পারবো না। আমাদের এই যে প্রতিদিনের জীবন রয়েছে, সেটা কিন্তু সেই একইভাবে থেকে যাবে। সেখানে কোনো আশীর্বাদ থাকবে না, সেখানে কোনো আলো থাকবে না, কোনো জ্যোতি সেখানে নেই। আমরা প্রভু যিশুর প্রত্যেকটি কথাকে আমরা অনুসরণ করতে হবে এবং উনি যেভাবে নিজের রক্ত দিয়ে আমাদের পাপকে মুক্ত করেছেন, উনি এটাও সেই সঙ্গে চান যে আমরা আমরা প্রতিদিনের জীবনে আমরা যাতে সুন্দরভাবে চলি, আমরাও যাতে একটি নতুন জীবন আমরা গ্রহণ করতে পারি। এবং উনি যেভাবে ওনার শরীর থেকে রক্ত বইয়েছেন আমাদের পাপের জন্য,
উনি সেইভাবে উনার আমাদেরকে, আমাদের কোনো খারাপ কাজকে, আমাদের কোনো খারাপ চিন্তাধারাকে উনার রক্ত দিয়ে সেটাকে পিউরিফাই করে দেবে, সেটাকে শুদ্ধ করে দিতে চান। কিন্তু বন্ধুরা, আমরা যদি প্রভু যিশুর কথা না শুনি, আমরা যদি প্রভু যিশুকে অমান্য করি, প্রভু যিশুর বাধ্য না হই, আমরা আমাদের পথে চলি, আমরা আমাদের একটি নিজস্ব পথ বেছে নিই, তবে সেখানে কিন্তু প্রভু যিশু দুঃখিত হবেন। প্রভু যিশু উনার হৃদয়ে আঘাত লাগবে। কারণ আমরা প্রভু যিশুর কথা মতো চলতে চাই না, আমরা উনার কথাকে শুনতে চাই না, আমরা উনাকে মানতে চাই না, আমরা উনার অবাধ্য হচ্ছি। সেই জন্য প্রভু যিশু আমাদের মনে সর্বদা আছেন, সর্বদা থাকবেন, এবং উনি যেভাবে একটি নতুন জীবন পেয়েছেন সেটা আগেই শাস্ত্রে লিখিত আছে। সেই জন্যই উনার পিতা উনাকে আমাদের সামনে পাঠিয়েছেন, যাতে করে আমাদের মনকে, আমাদের কোনো কাজকে উনি শুদ্ধ করতে পারেন। যদি সেখানে কোনো খারাপ কিছু থাকে সেটাকে ধুইয়ে দিতে পারেন। সেই একই ঘটনা হলো, উনি উনার রক্ত দিয়ে আমাদের পাপকে কিন্তু ধুয়ে মুছে একেবারে সবকিছু পরিষ্কার করে দিয়েছেন। আর আমরা যদি সেই জায়গাটাকে আমরা ধরে না রাখতে পারি, তবে আমাদের জীবনে কোনো উন্নতি হবে না। আমাদের শুধু অন্ধকারেই আমাদের পুরো জীবনটা থাকতে হবে। আমরা উনার মতো আরেকটি নতুন জীবন কখনো খুঁজে পাবো না। কারণ আমরা যিশুর পথ দিয়ে আমরা চলতে রাজি নই। যদি আমরা রাজি না থাকি, যদি আমরা উনার কথা না শুনি, তবেই কিন্তু আমাদের এই বিষণ্ণ একটি পরিস্থিতি, একটি অন্ধকারাচ্ছন্ন দিন, সময় আমাদের জীবনে আসতে পারে। আর আজকের এই বিশেষ দিনে, আজকের এই ইস্টার সানডেতে আমরা প্রভু যিশুকে ওনার পুনরুত্থানের নতুন একটি জীবন দিয়ে আমরাও চাই, যাতে করে আমরাও একটি সুন্দর একটি জীবন নিতে পারি, গ্রহণ করতে পারি, যেখানে কোনো ধরনের যুদ্ধ থাকবে না, যেখানে কোনো ধরনের বিদ্বেষ থাকবে না, আমাদের মন থাকবে একেবারে পরিষ্কার, ওনার শ্বেত বস্ত্রের মতো, শুভ্র বস্ত্রের মতো থাকবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু প্রেম ভালোবাসা থাকবে। সেখানে পরস্পরের কোনো বিদ্বেষ, কোনো যুদ্ধ, কোনো কাউকে ঠকানো, এই ধরনের কোনো বিষয় সেই জায়গাতে বন্ধুরা থাকবে না। একমাত্র আমাদের সবার চিন্তাধারা করেই প্রভু যিশু আমাদের থেকে আমরা যাতে মুক্তি পাই, সেই জন্য উনি নিজের উপর সমস্ত পাপ নিয়ে মৃত্যুতে ক্রুশে চড়েছিলেন। আর এর পরে যখন উনাকে একটি আবদ্ধ স্থানে একটি পাথর দিয়ে গুহাতে রাখা হলো, পরের দিন মগদলিনী মরিয়ম একদম উষারম্ভে, প্রত্যুষে, মানে সকাল হয়েছে, কিছুটা রাত্রি অন্ধকার অন্ধকার ছিল, তখন এসে উনি যখন দেখতে পেলেন যে ওই জায়গাটাতে বড় পাথর দিয়ে যে দরজাটা বন্ধ ছিল, ওই পাথরটা সেখানে নেই। এবং যখন এই অবস্থা উনি দেখতে পেলেন, তখন তিনি দৌড়ে গিয়ে সিমন পিতরের কাছে এই ঘটনা জানালেন, এবং প্রভু যিশু যাদেরকে ভালোবাসতেন তাদেরকে বললেন যে, আমি কবরের সামনে গিয়ে আমি দেখেছি কবরের দরজাটা খোলা আছে। তখন সবাই দৌড়ে সিমন পিতরের আগে ভাগে যারা অন্যান্য শিষ্যরা, অন্যান্য লোকেরা সেখানে ছিল, তারা দৌড়ে গিয়ে ওই জায়গাতে দেখতে পেল যে সত্যি কবরের দরজাটা যে পাথরখানা দিয়ে বন্ধ ছিল সেটা খোলা আছে। এবং যখন ওরা ভেতরে প্রবেশ করলো, তখন দেখতে পেল যে সেখানে প্রভু যিশুর দেহটা সেই জায়গাতে নেই, এবং যে বস্ত্র দিয়ে, সাদা শুভ্র বস্ত্র দিয়ে ঢাকা ছিল, সেই বস্ত্রটা আরেকটা জায়গাতে সেখানে রয়ে গেছে। তাহলে
বন্ধুরা, আমরা প্রভু যিশুর পুনরুত্থান সম্পর্কে যদি জানতে চাই, তবে এই বিষয়টাকে আমরা খুব গুরুত্ব সহকারে মন দিয়ে আমাদের কিন্তু বুঝতে হবে, জানতে হবে। যদি আমরা না বুঝি, যদি আমরা না জানি, তাহলে প্রভু যিশু আমাদের জন্য যা করে গেছেন এবং উনি তৃতীয় দিন সপ্তাহের শুরুতে আবার যখন নতুন একটি জীবন নিয়ে আসলেন, আবার যখন আমাদেরকে পৃথিবীর উনার শিষ্যদেরকে দেখা দিলেন এবং সমস্ত মানুষকে আবারও ভালোবাসতে চাইলেন, তখন আমাদের কিন্তু ওই বিষয়টাতে আবারও ভালো করে আমরা মন দিয়ে সেটাকে আমরা বুঝতে চেষ্টা করব। এখানে আমরা যদি যোহন 20 অধ্যায় পদ 1 থেকে 9 যদি আমরা দেখি, তাহলে এই জায়গাটাতে সুন্দর করে লেখা আছে, সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে মগদলিনী মরিয়ম কবরের নিকটে যান, আর দেখেন কবর হইতে পাথরখানা সরানো হইয়াছে। তখন তিনি দৌড়িয়া সিমোন পিতরের নিকটে এবং যিশু যাহাকে ভালোবাসিতেন সেই অন্য শিষ্যের নিকটে আসিলেন, আর তাহাদিগকে বলিলেন, লোকে প্রভুকে কবর হইতে তুলিয়া লইয়া গিয়াছে, তাহাকে কোথায় রাখিয়াছে আমরা জানি না। অতএব পিতর ও সেই অন্য শিষ্য বাহির হইয়া কবরের নিকটে যাইতে লাগিলেন। তাহারা দুইজন একসঙ্গে দৌড়িলেন, আর সেই অন্য শিষ্য পিতরকে পশ্চাৎ ফেলিয়া অগ্রে কবরের নিকটে উপস্থিত হইলেন এবং হেঁট হইয়া ভিতরে চাহিয়া দেখিলেন কাপড়গুলো পরিয়া রহিয়াছে, তথাপি ভিতরে প্রবেশ করিলেন না। যদি এই লাইনগুলোতে আমরা যাই, বা এই আমাদের যে পবিত্র বাইবেলের পদ রয়েছে, পবিত্র বাইবেলের অধ্যায় রয়েছে, যা থেকে আমরা এগুলো জানতে পারি বিষয়গুলো, সেগুলি আসলেই আমাদের মনকে এক নতুন একটি পরিবর্তন এনে দেয়, একটি নতুন জীবন আমাদেরকে এনে দেয়। এটার মূল কারণটা হচ্ছে, প্রভু যিশু কিন্তু আমাদের জন্যই তৃতীয় দিন আবার বলা চলে এক নতুন জীবন আমাদের জন্য উনি আবার ফিরে পেলেন। আমরা এই জায়গাটাতে একটি কথা বলতে পারি যে, প্রভু যিশু আমাদের জন্য যেভাবে ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, যেভাবে উনি উনার জীবন দান করেছিলেন, আত্মবলিদান করেছিলেন, তা বিশেষ উল্লেখযোগ্য। সেটাকে আমরা আমরা ভুলতে পারি না। আমাদের পাপকে ক্ষমা করার জন্য উনি নিজের জীবন দান করেছিলেন। আর পুনরুত্থানের ব্যাপারটা হলো এই রকম যে, প্রভু যিশু নিজে ইচ্ছা করলেই উনি বাঁচতে পারতেন, কিন্তু পিতা, উনার পিতা উনাকে যেভাবে আমাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন আমাদেরকে রক্ষা করার জন্য, উনি সেই জিনিসটা করে গেছেন এবং ক্রুশবিদ্ধ হওয়ার একদম শেষ পর্যন্ত উনি বলেছিলেন যে সমাপ্ত, সবকিছু সমাপ্ত। মানে পিতা উনাকে যে কাজের জন্য এই পৃথিবীতে আমাদের কাছে, আমাদের জীবনে প্রভু যিশুকে পাঠিয়েছিলেন, সেই কাজ আজকে সম্পন্ন হলো। মানে উনার যে বিষয়গুলি ছিল, যে প্ল্যান নিয়ে উনি এই পৃথিবীতে এসেছিলেন, যে উনার পিতা উনাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আমাদের উদ্ধারকর্তা হিসেবে, সেই কাজটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। উনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, কিন্তু উনার মনে এই জিনিসটা ছিল যে, আমি যে কাজে এসেছিলাম এই পৃথিবীটাতে, সেই কাজটা আমি সম্পন্ন করতে পেরেছি এবং আমি খুবই আনন্দিত। প্রভু যিশু সেই ব্যাপারে আমাদেরকে উনি যেভাবে মুক্তি দিলেন, সেই মুক্তিদাতা হিসেবে কাজ করার জন্য উনি খুবই গর্বিত এবং আনন্দিত ছিলেন। সেই জন্যই আজকের এই পুনরুত্থান, আমরা যখন বলি যে ইস্টার সানডে, ইস্টার প্রত্যুষে একদম সকালবেলা ওনাকে যে কবরস্থানে রাখা হয়েছিল, সেই জায়গাতে মরিয়ম, মগদলিনী মরিয়ম গিয়ে দেখতে পেলেন যে কবরখানার যে পাথর দিয়ে ঢাকা হয়েছিল, সেই পাথরটা সেখানে নেই।
সেই প্রথম সপ্তাহের প্রথম দিন সেই রবিবারটা ইস্টার সানডে হিসেবে পরিচিত হয়েছে আমাদের সবার কাছে। ওই সময়টাতেই প্রভু যিশুর পুনরুত্থানের ঘটনা, প্রভু যিশুর রিজারেকশনের ঘটনা ঘটেছে এবং সেই জিনিসটা মরিয়মের প্রথমে চোখে পড়েছে এবং উনি বুঝতে পারলেন তখন। পরে যখন স্বর্গ থেকে দূত এসে মরিয়মকে বললেন যে রুদন করিও না, কারণ উনি আমাদের কাছেই আছেন। প্রভু যিশু সবসময় আমাদের পাশে থাকবেন। এই জন্যই উনার এই পুনরুত্থান এবং আমাদেরকে সঠিক একটি রাস্তা, সঠিক বিষয় জানানোর জন্যই উনার আবার সেই নূতন করে ফিরে আসা আমাদের কাছে। আমাদেরকে বিভিন্ন জীবনে চলতে গেলে বিভিন্ন বিষয় নিয়ে উনি আমাদেরকে আমাদের যে পাপ, আমাদের যে বিভিন্ন পদক্ষেপ সেইগুলিকে আবারও আমাদেরকে বোঝানোর জন্য তার এই পুনরুত্থান হলো। এই বিষয়গুলি আমরা যখন বুঝতে পারি তখন আমাদের মন আনন্দে ভরে যায় এবং এমন একটি আজকের এই দিনে যখন ইস্টার সানডের দিনে আমাদের নিশ্চয়ই আমরা খুবই আনন্দিত। নিশ্চয়ই আমাদের মানে প্রাণোচ্ছ্বাস আমাদের এত আমরা এত করে আশীর্বাদ পাচ্ছি, আমরা এত আনন্দিত হচ্ছি এবং সেই আনন্দ আসলেই বটে। কারণ প্রভু যিশু যে আমাদের সামনে আবার নতুন করে ফিরে এসেছেন, প্রভু যিশু যে আমাদের অন্তরে উনি চিরকাল বেঁচে থাকবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমেন। হালেলুয়া।